হ্যালো বন্ধুরা, চলে এলাম আমার এই ছোট্ট অবলা পরিবারের আরও একটি নতুন ভ্লগ নিয়ে। জানো তো বন্ধুরা, কদিন ধরে রকিকে পাওয়া যাচ্ছিল না, ও পাড়াতে আসছিলই না, ও কোথায় যে ছিল। তো আজকে মিষ্টিদি ভাই রকিকে দেখতে পেয়ে ধরে নিয়ে আসছে আমাদের পাড়াতে। আর মিষ্টিদি ভাই তো খুবই চিন্তায় ছিল যে রকির ব্যাপার কি, ও মানে কোথায় আছে, কি ব্যাপার না ব্যাপার। তো ওকে অন্য পাড়া থেকে মিষ্টিদি ভাই খুঁজে পেয়েছে, তো সেখান থেকে ওকে এই সকাল সকাল নিয়ে আসছে মিষ্টিদি ভাই। মিষ্টিদি ভাই অবশেষে রকিকে আমাদের পাড়াতে এনে এখন এই যে এই দোকানে রকি আছে, আর মিষ্টিদি ভাই ওকে খেতে দিয়েছে। তো রকি এখন খাবে, আর ওর খাবার থেকে তো ওর বেশি মনোযোগ ওকে যে মাছি ধরেছে সেদিকেই। এত মানে ওর অসুবিধে হয়, যখনই ওকে খাওয়ানো হবে তখনই যেন সমস্ত মাছিরা ওকেই আক্রমণ করে। আর কি বলবো, ওকে এতবারে খাওয়ার সময় ও নকশা করে, খাবার থেকে ওর ওই মাছিদের দিকে বেশি ধ্যান। তো যাই হোক, মিষ্টিদি ভাই সকাল সকালই রকিকে খাইয়ে দিল, কারণ ও খাওয়া পেয়েছিল কিনা। এরপর মিষ্টিদি ভাই চলে এসেছে লুসির এখানে, আর লুসির বাচ্চাগুলোকে রোদে বের করেছে, আর লুসিকে কিছুটা পেডিগ্রি দিয়েছে, আর ও সেই পেডিগ্রি সাবড়ে দিয়েছে অলরেডি। আর বাচ্চাগুলো তো লুসির বেশ ভালোই বড় হয়ে গেছে, আর এখন তাই মা খুব নিশ্চিন্ত। আর এই যে এখন পেডিগ্রি খেয়েছে, এখন ও চলে যাবে আবার বাইরে পাড়া ঘুরতে, তারপর মর্জি হলে আসবে, এসে বাচ্চাদের দুধ খাওয়াবে। এরকমই মানে আজকাল ও করছে। আর বাচ্চাগুলো এখানে বেশ ভালোই, মানে খোলামেলা জায়গা আছে, মাঠের মধ্যে ওরা থাকে আর খেলাধুলো করে, এখানেই থাকে, কোনো অসুবিধে হয় না, কারণ চারিদিক ঘেরা আর গেটও লাগানো থাকে, তাই ভয়ের কিছু ব্যাপার নেই। তো লুসি অলরেডি খেয়ে দিয়ে বাইরে চলে গিয়েছে পাড়া ঘুরতে, আর মিষ্টিদি ভাই এখন ওর পাপ্পিগুলোকে একটু মেটে ভাত মেখে খেতে দিয়েছে। আর দেখো বেশ সুন্দর করে ওরা খাচ্ছে, কিন্তু মানে প্রায় ওরা মোটামুটি খাওয়া শিখেই গেছে। আর এই যে লুসির ঘোরা হয়ে গেল, লুসিও এখন দৌড়ে এসে ঢুকলো ওর ঘরে, আর বাচ্চাদের তদারকি করছে, দেখছে সব বাচ্চারা ঠিক আছে কিনা, ঠিক মতো খেয়েছে কিনা, এই আর কি। মিষ্টিদি ভাই এখন লুসিকেও খেতে দেবে। তো লুসিকে তো খেতে দিয়েছে, কিন্তু ওর পাপ্পিগুলোই ওর খাবারে মুখ দিয়েছে, আর পাপ্পিগুলোই খাচ্ছে। তা লুসিও এখন খাওয়া শুরু করলো। লুসি সারাদিনে এখন প্রায় 5-6 বার খাবার খাচ্ছে। আর লুসির পাপ্পিগুলোকে দেখো, ওরা খাবার ছেড়ে এখন কিন্তু মাম খেতে শুরু করেছে। আর লুসি তো এখন খুব কমই থাকে বাচ্চাদের কাছে, ওর এই যে খাবার মানে খেয়ে আবার সে বেরিয়ে যাবে, আর বাচ্চাগুলো এখানে একাই থাকবে, অভ্যেস হয়ে গেছে বাচ্চাগুলোরও। আর বন্ধুরা দেখো এখানে জুলি কি ঘটনা ঘটিয়েছে। জুলিকে আজকে সারা দিন মিষ্টিদি ভাই খুঁজে খুঁজে হয়রান, আর তারপর এই সন্ধ্যা রাত্রি বেলাতে দেখো এখানে জুলিকে খুঁজে পাওয়া গেল, সঙ্গে পাপ্পি। বারে জুলি সত্যি প্রেগনেন্ট ছিল, আর ও পাপ্পি মানে এখানে অলরেডি ও ডেলিভারি দিয়ে দিয়েছে। আর মিষ্টিদি ভাই ওকে কোথায় কোথায় না খুঁজে বেরিয়েছে, কিন্তু ওকে এখান থেকে কিছুতেই সরানো যাচ্ছে না, দেখাই যাচ্ছে না, ও দেখতেই দিচ্ছে না যে ও কটা পাপ্পি মানে ওর হয়েছে। তো যাই হোক, এখান থেকে তো ওকে কিছুতেই নড়ানো গেল না, ও মাটিতে গর্ত করে এখানেই ও মানে ওর ডেলিভারি হয়েছে। আর তারপর মিষ্টিদি ভাই এখন কি করবে এই ঠান্ডার মধ্যে, ওকে একটা বাড়ি উপরে ছাদের মতো করে দিয়েছে, যাতে ওর ঠান্ডা না লেগে যায়। একে মানে এখান থেকে সরানো গেলে খুব ভালো হতো, কিন্তু ও তো সরছেই না। আর পাশে ওকে মিষ্টিদি ভাই বসার জন্য দিয়েছে, সেখানেও ও যাচ্ছে না। যাক গিয়ে মিষ্টিদি ভাই হাল ছেড়ে দিয়ে বলেছে যে সকাল হলে তারপরে ওর ব্যবস্থা করা হবে, এখন মানে কিছুতেই ও এখান থেকে উঠবে না। তো যাক, মিষ্টিদি ভাই এখন সকালেরই অপেক্ষা করছে। আর সকালবেলা মিষ্টিদি ভাই জোর করেই জুলিকে ওই গর্ত থেকে টেনে বের করেছে, আর তারপর দেখা গেল যে ও 4টে পাপ্পি
দিয়েছিল তার মধ্যে দুটো পাপ্পি মারা গেছে। কি বলবো বলো, ওই গর্তের মধ্যে ও চাপাচাপি করে বসেছিল, কিছুতেই তো ওকে সরানো যাচ্ছিল না। আর ওই চাপাচাপিতেই বাচ্চা দুটো মারা যায়। কারণ এই যে জুলি, ও কিন্তু মানে নড়াচড়া ঠিকভাবে করতে পারে না। এক জায়গায় যদি ও বসে, ও সহজে সেখান থেকে মানে নড়তে পারে না। আর তার জন্যে এই কাণ্ড হলো। তো এখন তো ওকে জোর করে সরানো হয়েছে, কিন্তু তারপরে ও গিয়ে গিয়ে ওই গর্তের মধ্যেই তাও বসছে, আর বাচ্চাদেরকে ওইভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে সমানে। তো এখানে ওকে রাখাই যাবে না কোনো মতেই, কারণ এখানে ওকে যদি রাখা হয় তাহলে এখানে ঠান্ডা, অন্যত্র ওকে সরিয়ে নিয়ে যেতে হবে। মিষ্টি ভাই জুলির ওই পাপ্পি দুটোকে সরিয়ে নিয়ে গেল, আর জুলির সে কি কান্না, ওই পাপ্পি দুটোকে ও কিছুতেই ছাড়বে না। আর এখন জুলিকেও এইখানে এনে রাখা হলো, আর এইভাবে ওকে সুন্দরভাবে ঘর তৈরি করে দেওয়া হয়েছে। চারিদিকে সুন্দরভাবে ঘিরে দেওয়া হয়েছে, আর নিচেও ম্যাট পেতে দেওয়া হয়েছে। এখানে জুলির আর ঠান্ডা লাগবে না, ও ভালোই থাকতে পারবে। তবে এখানে ওকে বেশি দিন রাখা যাবে না, 2-3 দিনের অনুমতি পাওয়া গেছে, তারপর ওকে সরিয়ে নিয়ে যেতে হবে অন্য জায়গায়। তো সেই ব্যবস্থাও প্রায় হয়ে গেছে, নিয়ে যাওয়া হবে এখান থেকে ওকে। আর জুলি তো খুবই কান্নাকাটি করছিল ওই পাপ্পি দুটোর জন্যই। তো মিষ্টি ভাই এখন ওই পাপ্পি দুটোর ব্যবস্থা করবে, মানে মাটি দিতে হবে ওদেরকে। সত্যি জুলিকে নিয়ে আমরা খুবই টেনশানে ছিলাম, আর যখন শুনেছিলাম যে ও প্রেগনেন্ট, কিন্তু দিব্যি ও সুন্দর পাপ্পিদের জন্ম দিয়েছে। আর এই যে মিষ্টি ভাই চলে এসেছে এখানে, ওই পাপ্পি দুটোকে এখানে মাটি দেওয়া হবে। আর এই যে দেখো কি সুন্দর পাপ্পি দুটো হয়েছিল, এত সুন্দর, স্বাস্থ্য ভালো ছিল, আর বেশ বড় সাইজেরও ছিল। একটা ছেলে আর একটা মেয়ে। এত খারাপ লাগছে, আর জুলির কারণেই এরকম হলো। ওই গর্তের মধ্যে, মানে এত ছোট গর্তটা ছিল, আর ওর মধ্যেই ও বসেছিল। আর পাপ্পিগুলো তো সবসময় মায়ের পেটের কাছেই মানে জমা হয়ে থাকে। আর কিভাবে যে কি হলো, কিভাবে ভেতরে ঢুকে গেল, চাপা পড়ে গেল। যাই হোক, এখন তো আর আফসোস করেও কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে। আর জুলিকেও এইভাবে মানে দোষ দেওয়াও ঠিক না, ও তো শারীরিকভাবে মানে অক্ষম, অনেক দিক থেকেই ঠিকভাবে ও হাঁটাচলা করতে পারে না, বুঝতে পারে না। জুলি তো ভালোই ছিল, সুস্থই ছিল, কিন্তু ওই ডিস্টেম্পার হওয়ার পরেই এই অবস্থা হয়েছে ওর। নার্ভের সমস্যা হয়ে গেছে ওর, খুব নার্ভ দুর্বল ওর। ও তো হাঁটতেই পারতো না, ছেঁচড়ে ছেঁচড়ে চলতো ও। এখন তো ওষুধপত্র ট্রিটমেন্টের পরে ও অনেকটাই সুস্থ হয়ে উঠেছে, মানে হাঁটাচলাটা ঠিকঠাক করতে পারে, দৌড়তে পারে। কিন্তু কিছু কিছু অসুবিধে তো এখনও আছেই, শরীরের কাঁপুনিটা আছে, আর চট করে নড়াচড়া করতে পারে না, এসব সমস্যাগুলো তো আছেই। আর সেই কারণে এই অবস্থা হলো। যাকে কিছু আর করার নেই। জুলির এই দুটো পাপ্পি ভালোভাবে বড় হয়ে উঠুক, এটাই চাই। আর জুলি তো প্রথমবার মা হলো, ওর বয়স এখন প্রায় 2 বছরের কাছাকাছি হবে। মা সুস্থ আছে, আর যে দুটো বাচ্চা এখন বেঁচে আছে ওরাও সুস্থ আছে, এইভাবেই বড় হয়ে উঠুক। আর এই যে জুলি ওর পার্মানেন্ট ঘরে চলে এসেছে। আর ওর ঘরটা দেখছো তো, ওর ঘরটা কিন্তু একেবারে পাকা ছাদ দেওয়া ঘর, ছোট্ট। আর এখানে ও ওর পাপ্পিকে নিয়ে বেশ ভালোই থাকতে পারবে, ভালোই কেয়ারও পাবে ও, কোনো অসুবিধে হবে না, নিশ্চিন্ত হওয়া গেল। আর এই দেখো টিকলির কাণ্ড, মিষ্টি ভাইয়ের অপেক্ষা করছে, ওর খিদে পেয়ে গেছে, কেবল সন্ধেটা লেগেছে আর ওর নাকি খিদে পেয়ে গেছে। একটু পরে অবশ্য মিষ্টি ভাই খেতে দেবে, কিন্তু ওর তো খিদে পেয়ে গেছে, কি করবে, তাই ও অপেক্ষা করছে, আর বারবার করে খালি মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে কখন পাওয়া যাবে খাবার। তো যাই হোক, রাতের খাবার এখনও দেওয়া শুরু হয়নি, দেবে আর একটু পরেই। আজ এই পর্যন্তই বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, বাই।